হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, বং ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি সিরিজ টেস্টিং বোর্ড তৈরি করতে হয় খুব সহজ পদ্ধতিতে এবং একদম অল্প বাজেটের মধ্যে। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আগে দেখে নিন যে সিরিজ টেস্টিং বোর্ড তৈরি করতে গেলে আমাদের কী কী মেটেরিয়ালস লাগবে। তো চলুন আমরা এক নজরে দেখে নিই কী কী আমাদের লাগবে। তো প্রথমত লাগবে একটি পিভিসি বোর্ড, ঠিক আছে। আমি যেরকম বোর্ড নিয়েছি আপনারা সেরকম একটি 2 কাটিংয়ের বোর্ড নিয়ে নেবেন। তারপর লাগবে একটি 5-পিন সকেট। এছাড়া লাগবে একটি হোল্ডার। এখানে যে হোল্ডারটি রয়েছে এই হোল্ডারটিকে বলা হয় বার্ফি হোল্ডার, ঠিক আছে। এছাড়াও লাগবে একটি সুইচ, 1 ওয়ে সুইচ, একটি ল্যাম্প আর পরিমাণ মতো তার, ঠিক আছে। আর এগুলোকে টাইট করার জন্য কিছু স্ক্রু। তো চলুন আমরা দেখে নিই পরের পার্টটি। দেখুন বন্ধুরা, প্রথমে আপনাকে করতে হবে কি, যে পিভিসি বোর্ডটি আপনারা নেবেন সেই পিভিসি বোর্ডটিকে এরকমভাবে কেটে নেবেন, ঠিক আছে। একটি জায়গায় সকেট এবং একটি জায়গায় সুইচ, আর উপরের দিকে একটি ছিদ্র করে নেবেন। এখান থেকে একটি তার বার করতে হবে, ঠিক আছে। এখানে আমরা বসাবো হোল্ডারটিকে, ঠিক আছে। এবার চলুন আমরা দেখি হোল্ডারটিকে কীভাবে বসাতে হবে। দেখুন, প্রথমে হোল্ডারটিকে নিয়ে আপনারা স্ক্রু লাগানোর জায়গাটিকে মাপ করে দেখে নেবেন যে কোথায় কোথায় আমাদেরকে স্ক্রু বসাতে হবে। সেখানে একটি সুচালো কিছু দিয়ে একটু ফুটো করে নেবেন, যাতে স্ক্রুটিকে আপনারা খুব সুন্দরভাবে সেট করতে পারেন, ঠিক আছে। দেখুন, আমি যেরকমটি করছি আপনারা ঠিক সেরকমভাবে করবেন, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করবো, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এবার কী করতে হবে দেখুন, এরকম 2 টুকরো তার নিয়ে আপনারা হোল্ডার যেটি রয়েছে, ঠিক আছে, সেই হোল্ডারের সঙ্গে কানেকশানটি করে দিতে হবে, ঠিক আছে। হোল্ডারের যে 2টি টার্মিনাল থাকবে সেই 2টি টার্মিনালের সঙ্গে এই 2টি তারকে আপনি যুক্ত করে দেবেন। বন্ধুরা, আপনারা চাইলে আমি যেরকমভাবে করছি এরকমভাবে করতে হবে তার কোনো ব্যাপার নেই। আপনারা চাইলে এখানে বড় সাইজের পিভিসি বোর্ড ইউজ করতে পারেন, ঠিক আছে, যেখানে আপনি এই হোল্ডারটিকে পিভিসি বোর্ডের উপরে সেট করবেন, ঠিক আছে। সেরকমভাবে করলেও করতে পারেন। আমি এখানে দেখাচ্ছি যাতে একদম অল্প বাজেটের মধ্যে কীভাবে করতে হয়, তার জন্য আমি একদম ছোটো সাইজের যে পিভিসি বোর্ডটি হয়, ঠিক আছে, 2 কাটিংয়ের, সেই বোর্ডটি ইউজ করছি এবং হোল্ডারটিকে তার উপরের সাইডে লাগিয়ে দিচ্ছি। দেখুন, এবার এইভাবে আপনারা এই ছিদ্রের মধ্যে দিয়ে তারটিকে ঢুকিয়ে দিয়ে যে ফুটোগুলি করেছিলেন আপনারা স্ক্রু লাগানোর জন্য, সেখানে স্ক্রু নিয়ে এসে ভালো করে টাইট করে দেবেন, সুন্দর করে, ঠিক আছে। এরকমের যে সমস্ত স্ক্রুগুলো হয় সেগুলো নিয়ে এসে এখানে খুব সুন্দরভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে দেবেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, আমি এখানে হোল্ডারটিকে সেট করে নিয়েছি বোর্ডের সাথে। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বোর্ডের যে টপ যেটা থাকে, ঠিক আছে, সেটাকে খুলে নিতে হবে। খোলার পর এখানে আপনাদেরকে সকেট এবং সুইচটিকে সেট আপ করতে হবে। দেখুন, এরকমভাবে আপনারা হোল্ডারটিকে সেট করে নেবেন। তারপর আপনাদের যে 5-পিন সকেট যেটি থাকবে সেটিকে এবং যে সুইচ যেটি থাকবে সেটিকে নিয়ে এসে এটার সাথে স্ক্রু দিয়ে খুব সুন্দরভাবে টাইট করে দেবেন। তো চলুন আমি এটাকে টাইট করে নিয়ে আবার ভিডিওতে ফিরছি। তো দেখুন বন্ধুরা, এটাকে টাইট করা হয়ে গেছে। এবার আপনাদের লাগবে কি, এরকম একটা 2-পিন সকেটের সঙ্গে লাগানো ফ্লেক্সিবল ওয়্যারযুক্ত একটি তার লাগবে, যেখানে 2-পিন সকেট দিয়ে কানেকশন করা থাকবে, ঠিক আছে, এক সাইডে। এবং অপর সাইডটা কী করতে হবে, অপর সাইডটা আপনাকে বোর্ডের ভিতরে কানেকশন করতে হবে। যেরকমটি আমি করছি আপনারা ঠিক সেরকমভাবে করবেন, আপনাদের কোথাও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তারপর কি করব, যে তারটি বার করে নিয়ে আসলাম, এটা অ্যাকচুয়ালি পাওয়ার কর্ডের যে কাজ করবে সেটা হচ্ছে এই তারের মাধ্যমে আমরা করবো, ঠিক আছে। এবার এটিকে সুইচের যে নিচের টার্মিনাল এবং সকেটের যে কোনো একটি টার্মিনালের সঙ্গে আপনি এই তারটিকে যুক্ত করে দিন, ঠিক আছে। দেখুন, আমি নিচের টার্মিনালের সঙ্গে ফেজ তারটিকে, এখানে ফেজ নিউট্রাল কোনো ব্যাপার নেই, আপনি যে কোনো যেটা খুশি সেটার সাথে সেটা যুক্ত করে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। দেখুন, আমি এখানে এবার হোল্ডারটিকে নিয়ে গিয়ে সকেটের যে কোনো এক সাইডে আপনারা যুক্ত করে দিন, ঠিক আছে। এবার অপোজিট যে টার্মিনাল দুটি ফাঁকা রয়ে গেল সুইচের উপরের দিকে এবং নিচের দিকে, সেখানে আপনারা কী করবেন, ল্যাম্পের যে তার দুটি রয়েছে সেই তার দুটিকে নিয়ে গিয়ে যুক্ত করে দেবেন। মাথায় রাখবেন, টাইট করার সময় একদম ফুল টাইট দিয়ে দেবেন, যাতে একটু লুজ না থাকে, ঠিক আছে। লুজ থাকলে পরে হয় কি, টেস্টিং যখন করবেন তো যদি লুজ থাকে তো সেখানে আপনার ল্যাম্পটি জ্বলতেও পারে, নিভতেও পারে, তো আপনার রিডিং নিতে অসুবিধা হতে পারে। তো দেখে নিন আপনারা আরেকবার কানেকশন ডায়াগ্রামটি কীরকমভাবে করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ফেস তারটিকে নিয়ে এসে সুইচের নিচের সাথে দিয়েছি এবং উপরের সাথে ল্যাম্পের আরেকটি তার দিয়ে যুক্ত করে দিয়েছি। এবার করব কি, টপটিকে আপনার স্ক্রু দিয়ে বোর্ডের সাথে আটকে দেবো। তো বন্ধুরা, কানেকশন একদমই ইজি, যে কোনো মানুষ দেখলে পরে খুব সহজে করতে পারবে। আপনারাও হয়তো বুঝে গেছেন কানেকশনটি খুবই ইজি ছিল। এবার চলুন দেখে নিই আমরা এবার টেস্ট করার পালা, কীভাবে টেস্ট করতে হবে সেটা আমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখুন, টেস্ট করার জন্য এরকম আপনাদের কাছে একটি 2-পিন সকেট যুক্ত তার লাগবে, যেখান দিয়ে বেরিয়ে এসছে 2টি তার, যেটির সাহায্যে আপনারা টেস্ট করবেন। এবার আমরা করব কি, আমাদের যে
মেন পাওয়ার কর্ড যেটি আমরা বানিয়েছিলাম 2 পিন সকেট দিয়ে সেটিকে পাওয়ারের সাথে যুক্ত করে দেবো। এবার ল্যাম্পটিকে নিয়ে এসে হোল্ডারের সাথে লাগিয়ে দেবো, ঠিক আছে। এবার টেস্টিংয়ের জন্য যে 2 পিন সকেটটা আমরা তৈরি করেছিলাম সেটিকে সকেটের মধ্যে লাগিয়ে দেবো। দেখুন সকেটের মধ্যে লাগিয়ে দেওয়ার পর দেখুন এভাবে তাদের সাথে ঠেকালে পরে আপনার ল্যাম্পটি জ্বলবে। তার আগে আপনাকে সুইচটিকে অন করে দিতে হবে, ঠিক আছে। এবার সুইচটি অন করার পর যখনই আপনারা দেখুন তাড়াতাড়ি ঠেকাবেন তখন আপনাদের ল্যাম্পটি জ্বলে উঠছে, তার মানে আমাদের সিরিজ টেস্টিং বোর্ডের কানেকশন একদম ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা আমি আপনাদের সামনে একটি টার্গেট টেস্ট করে দেখাচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন বিষয়টি। তো দেখুন বন্ধুরা, আশা করছি আপনার বিষয়টি খুব ভালো করে বুঝতে পেরেছেন। একদম অল্প বাজেটে কীভাবে একটি সিরিজ টেস্টিং বোর্ড তৈরি করতে হয় সেটি আমি দেখালাম আজকের ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। একদম অল্প বাজেটে আপনাদের এটি কমপ্লিট হয়ে যাবে এবং একটি দীর্ঘস্থায়ীও হবে। আপনারা কাজ করবেন এটি দিয়ে, কোনো অসুবিধা হবে না এবং এটি বহন করতেও খুব ইজি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমরা এই পর্যন্ত রাখি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কোথাও অসুবিধা হলে পরে বুঝতে অবশ্যই কমেন্টে গিয়ে লিখুন, আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দিয়ে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা ধন্যবাদ, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ আপনার খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।